আজকের দিনে আমরা দাঁড়িয়ে দেখি যে বাংলা ক্রিয়েটার কমিউনিটিতে লোকেদের লাখ লাখ ভিউজ আসছে, মিলিয়ন্সে ফলোয়ার্স হচ্ছে, কিন্তু ব্র্যান্ডরা তাদের মধ্যে পয়সা ইনভেস্ট করতে রাজি নেই। তাদের আসল ইনকামের জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। কেন কি আমরা যদি দেখি বাইরের সাথে আমাদের কি পার্থক্য, তখনই এই জিনিসটা আমরা বুঝে উঠতে পারি। প্রথমে যদি আমরা দেখি যে আমাদের বাংলা ক্রিয়েটাররা ভিউজের পেছনে দৌড়াচ্ছে, যাদের বড়টা বেলা তার এই বিরিয়ানিওয়ালা, আর এখানে আর সেখানে নরম নরম এইসব করতে করতে কিন্তু ওরা নিজেদের ব্র্যান্ড ভ্যালিউটা নষ্ট করছে এবং লোকেদের কোনো আসল ভ্যালিউ দিতে পারছে না। তার জন্য ওদের নিজের ব্র্যান্ড কোনো কিন্তু ক্রিয়েশন হচ্ছে না। এটাই যদি আমরা বাইরে দেখি, বাইরের কমিউনিটি থেকে লোকেরা নিজের একটা ভ্যালু ক্রিয়েট করার, নিজের একটা পার্সোনাল আইডেন্টিটি ক্রিয়েট করা শুরু করেছে। আর আস্তে আস্তে ওই আইডেন্টিটির উপর বেস করে কিন্তু ওরা বড় বড় ব্র্যান্ড নিচ্ছে। সেখানে এখানে যদি তখন ব্র্যান্ডটা ইনভেস্ট করতে চায়, তখন দেখে যে এদের আসল ইনফ্লুয়েন্সিংয়ের পাওয়ারটাই এরা একটা সস্তা রেকর্ডার বাতেলা বাদ হয়ে যায়। এই জন্য আমরা দেখতে পাই যে অধিকারীর মতো একটা ছেলে যে কিছু বছর আগে একটা ছোট জায়গা থেকে শুরু করে আজকে একটা এত বড় প্ল্যাটফর্মে এই জন্যই দাঁড়িয়ে আছে, কেন কি ওর নিজের একটা আইডেন্টিটি, নিজের একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করেছে। বঙ্গায়ের মতো পুরনো কন্টেন্ট ক্রিয়েটারও এটারই একটা এক্সাম্পল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখি